হিন্দু পুরাণে তিন প্রধান আরাধ্য দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ভগবান ব্রহ্মাকে সংসারের সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণুকে সংসারের পালনকর্তা এবং ভগবান শিবকে সংসারের ধ্বংসকর্তা বলা হয়েছে। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে, ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে এবং এদের মূল শক্তির আধার কী? হিন্দু ধর্মের 18টি মহাপুরাণ থেকে এই বিষয়ের উপর ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়, যার মধ্যে শিবপুরাণ ও বিষ্ণু পুরাণ থেকে পাওয়া তথ্যকে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এই তিন শক্তি বা ত্রিদেবের উৎপত্তি নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচ্য বিষয়, ত্রিদেবের কোন দেবতার উৎপত্তি আগে হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্রই ছিল শুধুই অন্ধকার, সূর্য দেখা যাচ্ছিল না, চন্দ্র বা অন্যান্য গ্রহ ও নক্ষত্র দেখা মিলছিল না, তখন সেখানে এক আলোক শক্তির আবির্ভাব হয়, যা ছিল ঊর্জা বা মহাশক্তিতে পরিপূর্ণ। এর কোনো সৃষ্টি বা বিনাশ নেই। শিবপুরাণ অনুসারে এই শক্তি হলো স্বয়ং সদ্ব্রহ্ম অর্থাৎ সদাশিব। তার ইচ্ছা অনুসারে পরবর্তী সময়ে এই সৌরজগতের সৃষ্টি হয়। এই নিরাকার ব্রহ্ম থেকে ভগবান বিষ্ণুর আবির্ভাব হয়। সেই দিব্য পুরুষ ভগবান ব্রহ্মকে তার নামকরণ করতে বললেন। তার কথা শুনে ভগবান সদাশিব স্মিত হেসে বললেন, যেহেতু তার অস্তিত্ব ব্যাপক, সেই কারণে তার নামকরণ হয়েছে বিষ্ণু। জগৎকে পালন করাই হবে তার কাজ। জলে শয়ন করার জন্য ভগবান বিষ্ণুর আরেক নাম নারায়ণ হল। এরপর শয়িত নারায়ণের নাভি থেকে এক উদ্যম কমল প্রস্ফুটিত হয়। তার থেকে সৃষ্টি হয় ব্রহ্মার। ভগবানের কঠোর তপস্যা করার পর ব্রহ্মা নিজের পরিচয় জানতে পারলেন। ভগবান তাকে জগৎ সৃষ্টি করার কর্ম প্রদান করলেন। এরপর পরমেশ্বর শিব রুদ্রকে সৃষ্টি করলেন এবং তাকে সংহার করার দায়িত্ব সমর্পণ করলেন। যদিও বিষ্ণু পুরাণ অনুযায়ী এই নিরাকার শক্তি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। পরবর্তী সময়ে তার কপাল থেকে এক দিব্য পুরুষের সৃষ্টি হয়, যিনি বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিব্য পুরুষ হলেন স্বয়ং ভগবান শিব। এরপর ভগবান বিষ্ণুর নাভিপত্র থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। আবার কিছু তথ্য অনুযায়ী ব্রহ্মার কপাল থেকে রুদ্রদেবের সৃষ্টি হয়। শিবপুরাণ ও বিষ্ণু পুরাণে এই দুই তথ্য ছাড়াও রয়েছে আরও একটি পৌরাণিক তথ্য, দেবী মহাত্ম কথা বা দেবী পুরাণ অনুসারে সৃষ্টির আদিতে ছিল এক নারী শক্তি, যার থেকে ত্রিদেব বা ত্রিমূর্তির উৎপত্তি হয়। যেখানে বিষ্ণুকে সত্য বা পালন এবং শিবকে তমস বা ধ্বংস বলা হয়েছে। সংসারের সবকিছু সৃষ্টি, পালন এবং বিনাশের মাধ্যমে চালিত হয়। এইসব মূল তথ্য ছাড়াও আর একটি কাহিনী শিবপুরাণের দ্বারা স্বীকৃত। আরও একটি কাহিনীতে সৃষ্টির আদিতে ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার মধ্যে সংঘর্ষ হয়, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে। তখন সেখান থেকে এক বৃহৎ জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়। এই দিব্য জ্যোতির শেষ প্রান্ত যে আগে খুঁজতে পারবে, সেই হবে শ্রেষ্ঠ, এমনটাই আকাশবাণী শোনা যায়। ভগবান বিষ্ণু শিবলিঙ্গের শেষ প্রান্তে খুঁজতে সক্ষম না হলে নিজের পরাজয় স্বীকার করে। কিন্তু ভগবান ব্রহ্মা এই শ্রেষ্ঠত্বের লোভে এই জ্যোতির্লিঙ্গ শেষ প্রান্ত খুঁজে না পাওয়ার পরেও নিজেকে বিজয়ী ঘোষণা করে। আসলে এই জ্যোতির্লিঙ্গ ছিল দেবাদিদেব স্বয়ং মহাদেব, যার আদি বা অন্ত কিছুই ছিল না। ব্রহ্মার এই পাপের কারণে ভগবান শিব তাকে অভিশাপ দেয় যে তার কোনোদিন পুজো হবে না। পৌরাণিক তথ্য পর্যবেক্ষণ করলে বোঝা যায়, এক এক ক্ষেত্রে এক এক আরাধ্যকে আদি বলা হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আপনারা জানলেন ত্রিদেবের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা যাচ্ছে পরের ভিডিও।